গোস্বামী কিন্তু ঠিকই বলেছেন, নাম মাহাত্ম্য ওই পর্যন্তই বললেন, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে তাকে ধরিয়ে দিলেন, হ্যাঁ নামের খুব মাহাত্ম্য, তবে অনুরাগ না থাকলে কি হয়? ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার। শুধু নাম করে যাচ্ছি কিন্তু কাম কাঞ্চনে মন রয়েছে, তাতে কি হয়? একেবারে কাম কাঞ্চন মানে এই জগৎ, কাম মানে বাসনা, আর কাঞ্চন মানে ওই বাসনা পূরণ করবার জন্য টাকা পয়সা, অর্থাৎ জগতের মান মর্যাদা অর্থ এই সমস্ত প্রতি আমার আকর্ষণ রয়েছে। অথচ আমি সমানে জপের মালা নিয়ে জপ করে যাচ্ছি, হবে কি? এইটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব ঠিক ধরিয়ে দিচ্ছে। হয় ভগবানকে ছেড়ে তুমি কাম কাঞ্চনের মধ্যে গিয়ে পড়ো, নাম যশ প্রতিপত্তির জন্য একদম করতে থাকো, অথবা যদি ভগবানকে চাও তাহলে এটাকে ত্যাগ করো। আর এটাকে ত্যাগ করতে গেলে ভগবানের নাম করো, কিন্তু শ্রী ভগবানের নামটার সঙ্গে সঙ্গে ভগবান যে কাজটা করেছেন, ভগবান মানে ভগবানের অবতার যিনি, সেই শ্রীরাম শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ শ্রী চৈতন্য ইত্যাদি, তাদের জীবনের গুণগুলোকে নিজের মধ্যে আনতে হবে। তো সুতরাং তাদের সম্পর্কে জানতে হবে, জেনে তারপরেতে তাকে গ্রহণ করতে। অনেকে রামকৃষ্ণ মিশনে যখন দীক্ষার জন্য আসেন তখনই বলা হয়, তুমি ঠাকুরের জীবনী পড়েছো? ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের, শ্রী শ্রী মায়ের, স্বামী বিবেকানন্দ, এই তিনজনের জীবনী মেনলি বলা হয়, তোমরা পড়েছো? কেন বলা হয়? কেননা তুমি যখন আদর্শ গ্রহণ করতে যাচ্ছ, দীক্ষা মানে একটা আদর্শ গ্রহণ করা, তো যার কাছেই দীক্ষা নিন না কেন, যদি বৈষ্ণব ধর্মে নেন, তখন একটা আদর্শ, কিসের আদর্শ, কি কি তিনি, এটা জেনে নেওয়া, নিয়ে সেই আদর্শটাকে গ্রহণ করা। খ্রিশ্চানিটি একটা আদর্শ, সেই আদর্শটা তোমার ভালো লাগে, আচ্ছা বেশ। রামকৃষ্ণ মিশনে এলে ভগবান শ্রীরামকৃষ্ণের আদর্শ, সেটা কি? ভগবান শ্রীরামকৃষ্ণের আদর্শ সত্য, তিনি সত্যকে ধরে রয়েছেন। তারপরে তার মধ্যে রয়েছে সম্পূর্ণ নিঃস্বার্থপরতা এবং সকলের প্রতি ভালোবাসা। যদি ছোট্ট করে তিনটি গুণ বলা যায়, এই তিনটি গুণের সমন্বয় হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ: সত্য, নিঃস্বার্থপরতা, ভালোবাসা। এই তিনটি গুণ যদি তুমি মনে করো যে হ্যাঁ এগুলো সত্যি খুব ভালো, আমিও ওই তিনটি গুণ চাই, তখন শ্রীরামকৃষ্ণের কাছে, শ্রীরামকৃষ্ণের ভাবধারায় দীক্ষা নেওয়া। আর সেই জন্য তার জীবনটা পড়া, তার কথাগুলো পড়া, কথামৃত তো তারই সেই কথাগুলি। তা দীক্ষা মানে হচ্ছে একটা আদর্শ গ্রহণ করা। দীক্ষা নিতে হবে, দীক্ষা নিতে হবে করে যে ভাবেন, আসলে ওই আদর্শটা গ্রহণ করতে হবে।